পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নম্বর থানা মোহনপুর অঞ্চলের কুলডিহা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু হাইতের কর্মকুশলতা, ছাত্রদের প্রতি তার শিক্ষাদান পদ্ধতি, স্কুলের যাবতীয় উন্নয়ন এবং সেই সঙ্গে ভিয়েতনাম কোল চাষ থেকে মাশরুম চাষ বিভিন্ন রকম কাজের উন্নতি দেখেই বিবেকানন্দ ওয়ার্ল্ড পিস ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয় রিয়ার্জের মাধ্যমে। এই বিশেষ সম্মান জ্ঞাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির কৃষি এবং সেচ সমবায় কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জি, ডেবরা বিধানসভার সাংসদ প্রতিনিধি শীতেশ ধারা সহ আরও অন্যান্যরা। এই বিষয়ে কৃষ্ণেন্দুবাবু বলেন, তিনি এই সম্মান পেয়ে খুবই উৎসাহিত এবং এই সম্মান তাকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। ডেবরা থেকে নিজস্ব সংবাদদাতা দ্য মেদিনীপুর টাইমস। এর সিঁড়ির কখনো শেষ হয় না আমি মনে করি। তো আজকে বিবেকানন্দ ওয়ার্ল্ড পিস ফাউন্ডেশন আমাকে পিস অ্যাম্বাসেডার রিওয়ার্ড দিয়ে আমি মনে করি যে আমার দায়বদ্ধতা বা কর্মের প্রতি অনুরাগকে আরও বেশি বাড়িয়ে দিলে। তো আমি অবশ্যই ওনাদের সংস্থাকে এবং সংস্থা থেকে যারা এসছেন সবাইকে, দিব্যেন্দুবাবুকে এবং যে দুজন সদস্য এসছেন ওনাদেরকে বিদ্যালয়ের তরফ থেকে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানাই। তো ওনারা আরও এরকমভাবে মানুষকে উদ্বুদ্ধ করুন, আমার মতো নয়, আরও অনেক পিস অ্যাম্বাসেডারকে ওনারা উৎসাহিত করুন, এটা আমি চাইব। এবং আগামী দিনে যে কর্মের স্পৃহা যে ওনারা বাড়িয়ে দিলেন বিবেকানন্দ ওয়ার্ল্ড পিস ফাউন্ডেশনের যে মডেল বা আদর্শ, সেটাকে অবশ্যই আমি মেনে চলার চেষ্টা করব এবং আগামী দিনে এই বিদ্যালয়কে আরও উচ্চশিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। কুলডিহা ক্ষুদ্রমণি প্রাইমারি স্কুল যে অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে, এখানে আমাদের বিবেকানন্দ ওয়ার্ল্ড পিস ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃষ্ণেন্দুবাবুকে আজকে সম্বর্ধিত করছেন এই স্কুলের হেডমাস্টার। তো আমরা মনে করি স্বামী বিবেকানন্দ আজকে সার্ধ-শত বর্ষ পেরিয়েও যেভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন, ঠিক সেরকম তার আদর্শের চিন্তাভাবনায় এরা সুদূর বেলঘরিয়া থেকে এসেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে
যাকে সম্বর্ধিত করা হচ্ছে আমাদের শ্রী কৃষ্ণেন্দু হাইত, শুধু এই স্কুলের হেডমাস্টার নয়, সারা বাংলায় এটা নজির হয়ে থাকবে। কারণ যেভাবে স্কুলটিকে পঠন পাঠনে উন্নত করেছেন এবং কম্পোজিট প্রকল্পের মাধ্যমে মৎস্য চাষ থেকে শুরু করে আম বাগান, পেয়ারা বাগান থেকে শুরু করে যে ফলের বাগান উনি তৈরি করেছেন, আমার মনে হচ্ছে আজকের দিনে এটা মডেল একটা স্কুল হয়ে দাঁড়াবে। আমাদের ডেভেলপ প্রাইমারি স্কুল আছে, কিন্তু আমি এত উদ্যোগী হয়ে কোনো স্কুলকে আমি দেখিনি এই ধরনের কার্যক্রম করার ক্ষেত্রে। সেই জন্য আমরা কৃষ্ণেন্দুকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ আমি কৃষি, সেচ এবং সমবায় দপ্তরে আছি, সেই জায়গায় আমাদের আত্মা বলে একটা স্কিম আছে। আমি এখনই কৃষ্ণেন্দুকে বললাম যে আমরা আলোককেন্দ্র হাই স্কুলকে আমরা 10টি আত্মা স্কিম দিয়েছিলাম, তার থেকে আমি 2টো কেটে আমি এই স্কুলকে দিতে চাই মাছের উপর চাষ করার জন্য। তো আমরা এই প্রসঙ্গে আমরা কিছু টাকা নিশ্চয়ই আবার দেব আমরা, কারণ আমাদের পঞ্চায়েত সমিতি আপনারা জানেন 2,14,000 টাকা এসছে, 2,14,00,000 টাকা এসছে। তো আমরাও চাইছি এই ধরনের একটা প্রজেক্ট যদি একটা সুন্দরভাবে স্কুলে করা যায়, তাহলে এর থেকে আনন্দের কিছু থাকবে না। সেই জন্য আমরা চাইছি স্কুলটা শ্রীবৃদ্ধি হোক, এই স্কুল যেন আগামী দিন বাংলার ক্ষেত্রে একটা পথ দেখায়, সেই কামনা আমরা করতে চাইছি।